ঐন্দ্রলার মৃত্যু, স্কুলে ভাঙচুর, অধ্যক্ষার গ্রেফতার, জামিন। গত এক সপ্তাহে দমদমের এই ঘটনা ঘিরে রাজ্যে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। কিন্তু 7 দিন কেটে গেলেও তদন্তে কি অগ্রগতি হলো তা নিয়ে এখনো পুলিশের কাছ থেকেই মিলছে না কোনো স্পষ্ট উত্তর। 7 দিন পর চাপের মুখে ঐন্দ্রলা কাণ্ডে যথাযথভাবে তদন্ত শুরু করল ব্যারাকপুর কমিশনারেট। তদন্তের প্রথম ধাপ হিসেবে দিন সকাল 11টা নাগাদ এডিসিপি বেলঘরিয়া বিশ্বজিৎ ঘোষ এবং দমদম থানার আইসি প্রবীর চট্টোপাধ্যায় সহ তদন্তকারী দলের সদস্যরা ঐন্দ্রলার বাড়ি যান। বাড়ির লোকের বয়ানও রেকর্ড করা হয়, কিন্তু ঐন্দ্রলার ময়নাতদন্তের রিপোর্ট বা সেই সংক্রান্ত তদন্ত নিয়ে তাদের মুখে কুলুপ। So what is your reaction on that? No comment. Sorry, please. দুপুর 1টা নাগাদ তদন্তকারী দলটি স্কুলে যায়। ভাঙচুরের পরই প্রথম ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষপদস্থ পুলিশ কর্তারা স্কুল পরিদর্শন করলেন। প্রসঙ্গত ক্রাইস্ট চার্চ স্কুলের অধ্যক্ষা এদিনই অভিযোগ করেছেন পুলিশের উপস্থিতিতে স্কুলে ভাঙচুর করা হয়। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পুলিশ কর্তারা মুখ খুলতে চাননি। অধ্যক্ষার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু নিয়েও ইতিমধ্যে এক প্রস্থ বিতর্ক হয়েছে। সে প্রসঙ্গে তদন্তকারীদের মুখে কুলুপ। তদন্তে অগ্রগতি কি? কোনো উত্তর নেই। অধ্যক্ষার অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কি বক্তব্য? উত্তর নেই। কেন আত্মহত্যায় প্ররোচনার মামলা? উত্তর নেই। 7 দিন পর তাহলে তদন্ত দাঁড়িয়ে কোথায়? ভবিষ্যতে এই তদন্তের দিশা তাহলে কোন দিকে? পুলিশের কাছে সেই উত্তর নেই কেন? এই নো কমেন্টস অবস্থানের প্রেক্ষিতে সেই প্রশ্নটা জোরালো হয়ে উঠতে শুরু করেছে। অন্যদিকে ক্রাইস্ট চার্চ স্কুল কর্তৃপক্ষের তরফে এদিন অভিযোগ করা হয়েছে পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়া স্কুলে এসে কিছু নথি বাজেয়াপ্ত করেছে। কর্তৃপক্ষের দাবি ভাঙচুরের পর থেকে সব নথি খোলা অবস্থায় পড়ে রয়েছে। কোন নথি বাজেয়াপ্ত করা হয়েছে সে বিষয়ে পুলিশের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। রাজস্বী দত্তগুপ্ত, জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।